আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি কিভাবে চাঁদার সাহায্যে প্রবৃদ্ধ কোণ অঙ্কন করতে হয়। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো জানো না কিভাবে চাঁদার সাহায্যে কোণ অঙ্কন করতে হয়, যেটা আমি অবশ্যই আগের একটা ক্লাসে দেখিয়েছি, কিন্তু আজকে আমি তোমাদের শেখা চলেছি কিভাবে প্রবৃদ্ধ কোণ অঙ্কন করতে হয়। আচ্ছা, এই প্রবৃদ্ধ কোণ কাকে বলে বলো তো? প্রবৃদ্ধ কোণ হচ্ছে যে কোণের মান 180 ডিগ্রি বেশি এবং 360 ডিগ্রি কম, সেটাই হচ্ছে যে আমাদের প্রবৃদ্ধ কোণ। আমাদের চাঁদার সাহায্যে আমরা অনেকেই চাঁদাটা সম্পর্কে জানি। চাঁদাতে কিন্তু আমাদের থাকে হচ্ছে 180 ডিগ্রি পর্যন্ত কোণ, অর্থাৎ সরল কোণ পর্যন্ত আমাদের অঙ্কন করা থাকে। এবার তোমাদেরকে একটু আমি বোঝাই। দেখো, চাঁদাতে থাকে হচ্ছে যে আমাদের নিচে একটা, দেখো এখানে বেস বা ভূমি থাকে, যেটা মিডিলে দেখো একটা পয়েন্ট থাকে, সেন্টার বলা হচ্ছে এটাকে। আর এখানে দুটো আমাদের কাউন্টিংয়ে দুটো লাইন থাকে। একটা হচ্ছে যে 0 থেকে শুরু হচ্ছে, এদিকে স্টার্টিং হচ্ছে এবং এখানে গিয়ে থামছে হচ্ছে যে 180। আর যেটাকে ঘুরছে আমাদের দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, আমাদের ঘড়ি চলে কোন দিকে, ঠিক এইভাবে নিচের দিকে নেমে আসে। আর এটা যাচ্ছে হচ্ছে যেহেতু ওপর দিয়ে, তাই হচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা বিপরীত দিকে। আর ঠিক একই রকমভাবে এই যে লাস্ট পয়েন্টটা রয়েছে সেটা যখন যাচ্ছে দেখো 0 থেকে, এখানে হচ্ছে 0 থেকে শুরু হচ্ছে এবং এইভাবে শুরু হয়, এখানে 180 আসছে, মানে ঠিক এইরকমভাবে যেমন হচ্ছে আমাদের ক্লকওয়াইজ ঘুরছে ঘড়ির কাঁটার দিকে। এই হচ্ছে যে আমাদের চাঁদা সম্পর্কে পরিচয়। এই চাঁদাতে যেহেতু আমরা 180 ডিগ্রি পর্যন্ত দেখো দেওয়া আছে, এই দিকে 0 থেকে শুরু হলেও এখানে আসছে 180, এই দিকে 0 থেকে শুরু হলো এখানে হচ্ছে 180। তাহলে এই হচ্ছে যে আমাদের চাঁদার পরিচয়, যেখানে আমরা 180 ডিগ্রি কোণ আমরা খুব সহজে আঁকতে পারি। আমরা জানি কেমন করে কোণ অঙ্কন করতে হয়, কিন্তু 180 ডিগ্রি থেকে বেশি কোণ হবে সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, তখন সেটা হবে 180 ডিগ্রি থেকে। এবার 180 ডিগ্রি থেকে বেশি কোণটা আমরা কীভাবে অঙ্কন করব? আমি তোমাদেরকে যদি দেখাই যে আমরা প্রথমে কোণ অঙ্কন করছি, যে 230 ডিগ্রি একটা কোণ অঙ্কন করছি, ঠিক আছে? 230 ডিগ্রি কোণ অঙ্কন করছি। 230 ডিগ্রি কোণটা কীরকম অঙ্কন করব? তার জন্য সবার প্রথমে আমি কি করবো বলো তো? একটা সরলরেখা অঙ্কন করে নিই। দেখো, একটা সরলরেখা আমরা অঙ্কন করে নিয়েছি। এবার আমরা যদি জানতাম যদি কীরকমভাবে এটাকে করব, এইভাবে আমরা এটাকে যদি বসাই, আমাদের হচ্ছে যে এইদিকে হচ্ছে যে 180 ডিগ্রি বেশি আমরা আঁকতে পারবো না। এই হচ্ছে যে আমাদের 180 ডিগ্রি কোণ, এটা সমান করে হলে হবে। এবার আমি বলি 230 ডিগ্রি কোণ। এই 230 থেকে যদি 180 বিয়োগ করি, তাহলে থাকছে কত বলো তো? আমাদের 50 ডিগ্রি কোণ। তখন আমরা কি করব? ঠিক একই রকমভাবে চাঁদাটাকে উল্টো দিকে বসাবো। আর এই যে বাহু সেন্টার রয়েছে, সেন্টারে এই প্রান্তবিন্দু বসিয়ে এইভাবে প্রথমে সমান করে নেব। আর এই যে যাচ্ছে আমাদের 180 সমান সমান হয়ে যাচ্ছে, এবং 180 থেকে এই দিকে হবে 50 ডিগ্রি পর্যন্ত, যেহেতু আমি বিয়োগ ফলটা কত বলেছি 50, এই যাচ্ছে আমাদের 50 ডিগ্রি কোণ। এখানে আমি শেষ করলাম। এবার আমি এটা যোগ করব। দেখো, এই কোণটা হচ্ছে তাহলে কত ডিগ্রি কোণ বললাম? 230 ডিগ্রি কোণ। বোঝা গেছে কীভাবে নিচে দিকে কোণটা অঙ্কন করতে হয়? মানে যে কোণটা অঙ্কন করতে পারবে সেই কোণ থেকে আমরা 180 ডিগ্রি বিয়োগ করব। হ্যাঁ, কিন্তু তোমরা কিন্তু কখনোই এইটা নয় যে আমি এইদিকে দেখব, আমি কিন্তু একই রকমভাবে নিচে দিয়েই দেখব। এবার এইটা আমি কখন কি করবো বলতো? যখন নিচে দিয়ে এই মাপটা কখন আসবে, যখন নিচে দিয়ে আমাকে বলবে যে নিচে দিয়ে 50 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলবে, তখন আমরা কিন্তু এইটা নেব। কিন্তু 50 ডিগ্রি কোণ তো আমাদের বলে নাই, আমাদের বলে 230 ডিগ্রি কোণ। আমরা 230 ডিগ্রি কোণটা কখন করব? যেহেতু আমাদের 180 থেকে আরও 50 বেশি হবে, তবে 230 ডিগ্রি কোণটা হবে, তাই কিন্তু আমরা এই দিকে এই নিচটা দিয়ে অঙ্কন করব। বোঝা গেছে? এবার তোমাদেরকে আরও দুটো কোণ আমি অঙ্কন করে দেখাচ্ছি। এবার আমি আর দুটো কোণ নিচ্ছি। একটা আমি অঙ্কন করছি এখানে 250 ডিগ্রি কোণ, ঠিক আছে? এটা প্রথমে অঙ্কন করে দেখাই। যেমন হবে, প্রথমে আমি একটা সরলরেখা অঙ্কন করব। আচ্ছা, এই 250টা কী করে হচ্ছে বলো তো? এটা যদি আমরা 180 বিয়োগ করি, এটা আমরা অঙ্কন করবো 250 ডিগ্রি কোণ অঙ্কন করবো। এটা থেকে 180 বিয়োগ করলে আমাদের কত থাকবে? এদিকে 50, এদিকে 20, মানে 70 ডিগ্রি কোণ। তার মানে নিচে দিয়ে আমাদের কত ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে? 70 ডিগ্রি কোণ। চাঁদাটা উল্টো দিকে আমরা এইভাবে বসাবো।
আর এই যে 180 এবং 180 থেকে এইদিকে আমাদের আসবে হচ্ছে 70। এই যে আমাদের 70 ডিগ্রি কোণ, এখানে আমি একটা ডট দেব আর এইভাবে আমরা যোগ করব। তার মানে আর কিন্তু হবে কিন্তু আমাদের এই ওপরের দিকের কোণের অংশটা, নিচের দিকে কোণের অংশ কিন্তু কখনোই নয়। এই কোণটা তাহলে কত ডিগ্রি হচ্ছে? 250 ডিগ্রি কোণ। আমি নাম দিচ্ছি এখানে পি কিউ আর। হয়েছে। এবার তোমাদেরকে আরও একটা কোণ আমি অঙ্কন করে দেখাই, 300 ডিগ্রি কোণ। এটা থেকে যদি আমি 180 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকছে বলো তো? 120 ডিগ্রি কোণ। তার মানে আমরা একটা স্কেলের সাহায্যে সরলরেখা যদি অঙ্কন করি, এই সরলরেখা অঙ্কন করার পর আমাদেরকে কত ডিগ্রি কোণ করতে হবে? নিচের দিকে 120 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এই যে আমি প্রান্তবিন্দুতে বসিয়ে সমান করেছি। এবার আমাদের নিচের দিকে 120 ডিগ্রি কোণ মানে এই দেখো 120 ডিগ্রি কোণ। এবার এটা আর এটা আমরা যোগ করব। এই যে এই কোণটা হচ্ছে যে আমাদের 300 ডিগ্রি কোণ। তাহলে এইভাবে আমরা প্রবৃত্ত কোণ অঙ্কন করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে প্রবৃত্ত কোণ অঙ্কন করতে হয়। মানে যেই কোণটা আমাদের অঙ্কন করতে বলবে সেটা থেকে 180 আমরা বিয়োগ করবো এবং নিচে দিয়ে সেই কোণটাই আমরা অঙ্কন করব। আর কম্পাসের সাহায্যে কীভাবে প্রবৃত্ত কোণ অঙ্কন করতে হয় এটা যদি তোমরা না জেনে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেখে সেখানে আমার দেওয়া আছে কীভাবে কম্পাসের সাহায্যে প্রবৃত্ত কোণ অঙ্কন করতে হয়। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরের দিন আবারও একটা নতুন কোণের ক্লাস নিয়ে। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করবে আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।